হ্যালো ফ্রেন্ডস, এমএসটি ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা তোমাদের ঘুরে দেখাবো কলকাতার এমন একটি জায়গা, যে জায়গাটার কথা কিন্তু তোমরা অনেকেই জানো না। এখন ঘড়িতে প্রায় 1টা বাজে, আর আমরা কিন্তু চলে এসেছি রবীন্দ্র সরোবর লেকে। এখন তোমরা হয়তো অনেকেই ভাববে, রবীন্দ্র সরোবর লেক তো আমরা অনেকেই ঘুরে দেখেছি, এটা নতুন কি? কিন্তু এই রবীন্দ্র সরোবর লেকেই আছে এমন একটা জায়গা, যে জায়গাটার কথা কিন্তু এখনও অনেকেই জানে না। তাই আমরা সকাল সকাল আজ চলে এসেছি রবীন্দ্র সরোবর লেকে। আজ আমরা তোমাদের ঘুরে দেখাবো রবীন্দ্র সরোবর লেকেই রয়েছে এক সুন্দর দুর্গা মিউজিয়াম। একটু আগেই এখানে বৃষ্টি হয়ে গেছে, তাই রাস্তাটা একদম ভেজা। এই ভেজা পথ ধরেই আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম দুর্গা মিউজিয়ামের দিকে। আজ আমরা রবীন্দ্র সরোবরে ঘুরতে ঘুরতে চলে এলাম। কোথায় এসছেন বলুন? এসছি আমরা দুর্গা মিউজিয়ামে। আপনারা ঠিক দেখতে পাবেন, এত সুন্দর প্রতিমাগুলো ভালো লাগছে দেখতে। এই ঠাকুর দেখার জন্যই আমরা ভিড় করে লাইন দিয়ে ঠেলাঠেলি করে ঠাকুর দেখতে যাই, কি ভালো লাগে। কিন্তু এখন সেগুলো আজ দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। একটু 19-20 তো হবেই, সব কিছুরই পরিবর্তন হয়, তো ঠাকুরগুলো একটু হয়ে গেছে, কিন্তু খুবই ভালো লাগছে দেখি। কি ভালো, মানে এত সুন্দর সুন্দর মায়ের মুখের আদলগুলো খুব সুন্দর লাগছে। এখন আমরা আছি রবীন্দ্র সরোবর লেকে। রবীন্দ্র সরোবর লেক ঘুরতে এসে আজকে আমাদের একটা বিশেষ প্রাপ্তি হলো, আমরা এখানে দুর্গা মিউজিয়াম দেখতে পেলাম। আর দেখার সাথে সাথেই আমরা কিউরিয়াসিটি তো থাকবেই, আমরা ঢুকে গেলাম দুর্গা মিউজিয়ামে। এখানে ভীষণ সুন্দরভাবে দুর্গাপুজোর সময় যে ঠাকুরগুলো আমরা দেখি মণ্ডপে ঘুরে ঘুরে, এবং ভিড়ের জন্য অনেক ঠাকুরই মিস হয়ে যায়, সেই ভালো ভালো ঠাকুরগুলো কিন্তু এখানে সব সংরক্ষিত করা আছে। এবং আমরা আজকে আমাদের ভিডিওতে সেগুলো আপনাদের দেখাবো। অনেক ঠাকুর রয়েছে, চলুন ঘুরে ঘুরে ঠাকুরগুলো দেখি। দুর্গা মিউজিয়াম হলো সেই মিউজিয়াম যেখানে কলকাতার বিশেষ বিশেষ দুর্গা ঠাকুরগুলি প্রত্যেক বছর পুজোর পর সংরক্ষণ করে রাখা হয়। মিউজিয়ামে ঢোকার পথটা কিন্তু খুব সুন্দর। এটা হলো মিউজিয়ামে ঢোকার গেট। মিউজিয়ামে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফিস নেই। এখানে রয়েছে বহু শিল্পীর তৈরি করা বিভিন্ন রকম স্কাল্পচার, টেরাকোটার কাজ করা বিভিন্ন ওয়াল, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এটি 2017 সালের একটি প্রতিমা। এই প্রতিমাটি ছিল চেতলা অগ্রণী সংঘ ক্লাবের। 2017 সাল থেকে প্রতিমাটি এখানে সংরক্ষণ করা রয়েছে। প্রতিমাটি কিন্তু একদম যেমন ছিল তেমনই আছে। এখানে আরও একটি প্রতিমা সংরক্ষণ করা রয়েছে কাচের ঘরে। কোথাকার প্রতিমা সেই নামটা এখানে দেওয়া নেই, সেই কারণে নাম বলতে পারলাম না। এখানে সুসজ্জিত রয়েছে একটি কামান। আজকে আমরা রবীন্দ্র সরোবরে এসে রাস্তায় হাঁটছিলাম, তা একজনের মুখে শুনলাম যে এখানে দুর্গা মিউজিয়াম আছে, তা সেখানে এসছি। এখানে এসে দেখলাম যে কলকাতার পুরনো পুজো, কলকাতার যেসব বিখ্যাত পুজো সেইগুলোর যে দুর্গা প্রতিমা, সেই প্রতিমাগুলোকে সংরক্ষিত করে রাখা হয়েছে, বিসর্জন দেওয়া হয়নি। সেইটাই দেখলাম, ভালোই লাগলো। পুজোর সময় প্রচুর ভিড় হয় সেই ঠাকুর দেখার জন্য, কিন্তু এখন কোনো লোকই নেই, 1-2জন দেখছে। আমরা এখন মিউজিয়ামের মূল কক্ষটিতে প্রবেশ করব। এখানে কি সুন্দরভাবে গেটে লেখা রয়েছে, মা ফিরে এলো। ये 8 जुलाई को है ना, 8 अगस्त को है ना। हाँ 8 तारीख 3 तारीख। মিউজিয়ামের দেওয়ালটি ভারী সুন্দর,
কি সুন্দর টেরাকোটার কাজ করা রয়েছে পুরো দেয়াল জুড়ে। এখানেও বাইরে রয়েছে মা দুর্গার একটি খুব সুন্দর মূর্তি। ভীষণ সুন্দর মূর্তি, দেখলে চোখ জুড়িয়ে যায়। আর চারপাশের এই সবুজ প্রকৃতি, তার মাঝে এই সুন্দর সুন্দর প্রতিমাগুলি স্থাপন করা হয়েছে। এবার আমরা একদম মিউজিয়ামের অন্দরে প্রবেশ করব, যেখানে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে বহু প্রতিমা। এখানে প্রত্যেকটি মূর্তি কিন্তু 2 বছর, 3 বছর, 4 বছর আগের। এখানে এই লেখাটা পড়া যাচ্ছে, এটা বরিশা ক্লাবের পুজো। কি অসাধারণ শিল্পীদের হাতের কাজ। এখানে প্রত্যেকটি মূর্তির নিচেই কিন্তু শিল্পীর নাম এবং এটি কোথাকার প্রতিমা সেটা লেখা রয়েছে, কিন্তু আলোর স্বল্পতার জন্য স্পষ্টভাবে আমরা দেখাতে পাচ্ছি না। এরপর একটি অসাধারণ প্রতিমা আমরা দেখতে পাচ্ছি, পুরোটাই কিন্তু চকের তৈরি, তাই লেখা রয়েছে চকের প্রতিমা। দুর্গাপুজোর সময় যে প্রতিমাগুলো আমরা ভিড়ের ভয় দেখতে পাই না, সেগুলো কিন্তু এই দুর্গা মিউজিয়ামে আসলে সত্যি খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এটি সন্তোষপুর লেকপল্লীর 2020 সালের একটি অসাধারণ প্রতিমা। এটি যানবাজার সম্মিলিত সমিতির পূজা। এরপর যে প্রতিমাটি রয়েছে, এটি উত্তর কলকাতার নোয়াপাড়া দাদাভাই সঙ্গে প্রতিমা। এইভাবেই চারপাশে সাজানো রয়েছে বহু বিখ্যাত বিখ্যাত সুন্দর সুন্দর সব প্রতিমা। শিল্পীর হাতের ছোঁয়ায় শিল্প প্রাণ পায়। কলকাতার এই দুর্গা মিউজিয়াম যেন তারই নিদর্শন। অনেক মানুষই কিন্তু এই দুর্গা মিউজিয়াম দেখতে আসে, এবং আজও দেখতে পাচ্ছি বেশ আস্তে আস্তে যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। পশ্চিমবঙ্গের দুর্গাপুজো বিশ্ব হেরিটেজের সম্মান পেয়েছে, তাই একবার হলেও কলকাতার এই দুর্গা মিউজিয়ামটি অবশ্যই ঘুরে যাবেন। শিল্পীদের এই অসাধারণ সৃষ্টকলা দেখার থেকে নিজেদের বঞ্চিত করবেন না, তাই বলবো একবার হলেও সময় করে এই দুর্গা মিউজিয়ামটি ঘুরে যাবেন। দুর্গা মিউজিয়াম দেখতে হলে আপনাকে আসতে হবে রবীন্দ্র সরোবর লেকে। মিউজিয়ামটি খোলা থাকে সকাল 5টা থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ। ফটো তোলায় এখানে কোনো বাধা নিষেধ নেই, তাই আমরাও কিন্তু অনেক সুন্দর করে এখানে ফটোগ্রাফি করতে পারলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আসতে হবে এই দুর্গা মিউজিয়ামে, আর সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে, এবং ভিডিওটি লাইক করুন আর শেয়ার করুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস বক্সে লিখে জানান আপনার মূল্যবান মতামত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে বাঁচুন। আজকের মতো বিদায়, টাটা।